স্পোর্টস ইউনিভার্সিটির সেই সকালে নিধারা ভারোত্তোলন করছিল। হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যায়। ঠিক তখনই এগিয়ে আসে জুনহো, হাসি খুশি এক সাঁতারু। সে ধরে ফেলে নিভারাকে। হেসে বলে, আরে সাবধানে, তুমি তো আমাকে পর্যন্ত তুলে ফেলতে পারো। সেদিন তাদের চোখে চোখ পড়েছিল প্রথমবার। এরপর শুরু হলো তাদের অদ্ভুত বন্ধুত্ব। লাইব্রেরিতে বইয়ের স্তূপের মাঝে জুনহো টেবিলে একটা চকলেট রাখল। হাসি মুখে বলল, তোমার মতো হেভি ডিউটি মেয়েদের মাঝে মাঝে মিষ্টি দরকার। নিভারা মুখ গম্ভীর করল, কিন্তু চোখের কোণে একটা হাসি লুকোনো ভেসে উঠল। বৃষ্টির সন্ধ্যায় এক ছাতার নিচে হাঁটছিল দুজন। টুপটাপ বৃষ্টির শব্দের মাঝেই জুনহো তাকালো নিভারার দিকে। আস্তে বলল, তুমি শুধু শক্তিশালী নও, তুমি সুন্দরও। নিভারার গাল লাল হয়ে গেল, আর হৃদয়টা ধূপকুপ করে উঠল। কিন্তু স্বপ্নেই পথ সহজ ছিল না। নিভারার পরিবার বলল, খেলাধুলা ছেড়ে পড়াশোনায় মন দাও। সে ভেঙে পড়ল। অন্যদিকে জুনহোও লড়ছিল নিজের জায়গা পাওয়ার জন্য। তবুও সে নিভারার হাত ধরে বলল, তুমি যদি তোমার স্বপ্নের জন্য না লড়ো, আমি কিভাবে ভালোবাসার জন্য লড়ব? অবশেষে এলো সেই দিন। জাতীয় প্রতিযোগিতার মঞ্চে নিভারা শক্ত হাতে তুলল ভারী বারবেল। হাজারো মানুষের করতালির মধ্যে সে প্রমাণ করল, শক্তি মানে শুধু শরীরে নয়, ভালোবাসাতেও। আর দূরে দাঁড়িয়ে জুনহোর চোখ ভরে উঠল গর্ব আর ভালোবাসায়। হ্যাঁ।